শিশুদের সমসাময়িক বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার। বর্তমানে শিশুদের কি কি ধরনের সমস্যা দেখা দিচ্ছে? একটা ঋতু পরিবর্তনের সময় শীতকাল গেল, শীতকালের পরে এখন গরম শুরু হচ্ছে। এই সময়টাতে আমরা শিশুদের বিভিন্ন ধরনের রোগের প্রকোপ দেখতে পাই। বিশেষ করে ভাইরাসজনিত রোগগুলোর প্রকোপটা বেড়ে যায়। সাথে সাথে তাপমাত্রার সাথে যে অ্যাডজাস্টমেন্ট হওয়া, শিশুদের যে অ্যাডজাস্ট করার যে ব্যাপারটা, সেটা তো শিশুরা কিছুটা সমস্যায় পড়ে, যার কারণে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো থাকে এগুলার প্রকোপটা স্বাভাবিকের সময়ের চেয়ে অনেক বেশি হয়। তা বর্তমানে আমরা যেটা দেখছি যে ঋতু পরিবর্তন সমস্যা কিছু রোগের পরিমাণ বেড়ে গেছে, যেমন ইনফ্লুয়েঞ্জা জাতীয় ভাইরাসের যে জ্বর, এই জ্বরগুলোর পরিমাণ বেড়ে গেছে। আবার আমরা কিছু দেখতে পাচ্ছি যে হামের প্রকোপটা হঠাৎ করে বেড়ে গেল। এর পাশাপাশি চিকেন পক্সের রোগীও এখন দেখা যাচ্ছে। আর কিছু রোগী থাকে নিউমোনিয়া নিয়ে আসছে। তো আমরা যদি বলি এখন ইনফ্লুয়েঞ্জাটা প্রতিটা সিজন যখন শুরু হয় বা শেষ হয়, এই সময়ে এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রকোপটা বেড়ে যায়। এটা হলে কি হয়, কিছু শিশুদের জ্বর আসে এবং জ্বরের তীব্রতাটা অনেক বেশি। আমরা এই সিজনে যেটা দেখছি, প্রথম 2-3 দিন জ্বর প্রায় 104, 5, 6 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর বেড়ে যাচ্ছে। এর পরবর্তীতে এই জ্বরটা 5 থেকে 7 দিন পর্যন্ত স্থায়ী হচ্ছে, তারপর জ্বরটা আস্তে আস্তে কমছে। এই জ্বরের সাথে আর কিছু লক্ষণ দেখা যাবে, যেমন সর্দি, নাক দিয়ে পানি পড়া, বাচ্চার খাওয়ার অরুচি হয় এবং এই সমস্যাগুলোর কারণে বাচ্চা দুর্বল হয়ে যায়। এখন এইসব রোগীর ক্ষেত্রে অনেক সময় বাচ্চারা এই ভাইরাস জ্বরের পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত হচ্ছে। এইসব বাচ্চা যখন ভাইরাস জ্বর হয়, তখন অন্য কোনো ব্যাকটেরিয়া দিয়েও সংক্রমিত হয়ে তাদের নিউমোনিয়া ডেভেলপ করে, নিউমোনিয়া হয়। এই নিউমোনিয়া হলে বাচ্চার তখন শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, তীব্র কাশি হয় এবং বাচ্চার শরীরে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। এইসব যখন হয়, তখন বাচ্চাকে আমরা সরাসরি হসপিটালে নিয়ে আসতে বলি। আরও 2টা রোগ এখন বেঁচে যাচ্ছে। একটা হচ্ছে যেটা আমাদের জন্য আসলে বিশেষ করে শিশুদের জন্য যেটা খুবই অ্যালার্মিং, সেটা হলো মিজেলস। কিছুদিনের মধ্যে দেখছি মিজেলসের প্রকোপ, মানে যেটাকে আমরা হাম বলি, হামের প্রকোপটা অনেক বেড়ে গেছে। এটা মূলত হলো যেটা দিয়ে বিশেষজ্ঞরা যেটা চিন্তা করছেন, এটার যে কোভিডের সময় বা কোভিড পরবর্তী সময়ে আমরা বিভিন্ন কারণে টিকাগুলো ঠিকমতো দেওয়া হয়নি। এটা বিশেষ করে কোভিডের সময় টিকার স্বল্পতা ছিল এবং কোভিড পরবর্তী সময়ে মানুষ বিভিন্ন অপপ্রচারের মুখোমুখি হয়ে অপপ্রচারকে বিশ্বাস করে অনেকের শিশুদেরকে টিকা দেননি, যার কারণে টিকাদান কার্যক্রমটা ব্যাহত হয়। এই টিকা না দেওয়ার কারণে এই হামের প্রকোপটা অনেক বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি আরেকটা কারণ হচ্ছে শিশুর পুষ্টি। যেসব শিশুর পুষ্টিহীনতায় ভোগে, তাদের মধ্যে হামের প্রকোপটা অনেক বেশি। এই শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, যার কারণে সহজে তারা হামের দ্বারা আক্রান্ত হয় এবং হামের তীব্রতাটা, যেটা কমপ্লিকেশন বলি, বিভিন্ন হামের সাথে যে তীব্র অসুস্থতাটা ওদের অনেক বেড়ে যায়। এই সমস্যাগুলোর কারণগুলো কি কি? এই যে শিশুদের এই সমস্যাগুলো হচ্ছে, এগুলোর কারণ হলো প্রথমত হচ্ছে ঋতু পরিবর্তনের সময়। এই সময় এমন একটা তাপমাত্রা থাকে আমাদের দেশে যে শীতও না গরমও না, মাঝামাঝি একটা সময়। এই সময়ে যে কোনো ধরনের জীবাণুর যে বংশবৃদ্ধি করণের জন্য একটা উপযুক্ত তাপমাত্রা, যার কারণে এই সময়টাতে আপনার এই শীতের শেষে এবং গরমের শুরুর দিকে ভাইরাসজনিত রোগগুলো অনেক বেশি বেড়ে যায়। বর্তমানে কোন কোন রোগীরা বেশি হাসপাতালে আসছে? বর্তমানে আমরা দেখছি হাসপাতালে বহির্বিভাগ এবং অন্তঃবিভাগেও বেশ কিছু রোগী ভর্তি হচ্ছে। বহির্বিভাগে যে রোগীগুলো দেখা যাচ্ছে, আমাদের এই জ্বরের যে রোগীগুলো আছে, জ্বর নিয়ে আসছে, যারা তীব্র জ্বর নিয়ে আসছে বা হামের রোগী আসছে, সাধারণ সর্দি কাশি নিয়ে রোগীগুলো আসছে। পাশাপাশি অন্যান্য যে সারা বছরের যে রোগগুলো হয় সেগুলো তো আছেই, মেনিনজাইটিস বা টাইফয়েড ফিভার, এগুলো আছেই। পাশাপাশি চিকেন পক্স, হাম, এই রোগগুলো এবং ডায়রিয়ার যে সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে মূলত আসছে। আর যে রোগীগুলো আসছে তার মধ্যে আমরা যে রোগীগুলো হাসপাতালে ভর্তি দিচ্ছি, তার মধ্যে নিউমোনিয়া, যাদের
নিউমোনিয়ার পরিমাণটা বেশি, যে রোগীদের শ্বাসকষ্ট, যে রোগীগুলো শ্বাসকষ্ট হচ্ছে, কিংবা যে রোগীগুলো হামের যে রোগীগুলো আসছে যাদের মধ্যে নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে, যে রোগীগুলো চোখের সমস্যা দেখা যাচ্ছে, এই সমস্ত রোগীদেরকে আমরা সাধারণত ভর্তি দিচ্ছি। এসব রোগের চিকিৎসা পদ্ধতি কি? এই রোগগুলোর ক্ষেত্রে আমরা প্রতিকারের আমাদের কিছু ব্যবস্থা আছে। যেমন আমরা হামটা প্রতিরোধ করতে পারি, হামের টিকা যদি সময় মতো আমরা যদি দিই, এবং যখন হামের টিকার মিজাজ ক্যাম্পেইন হয় তখন যদি আমরা নিয়মিত আমাদের সন্তানদেরকে যদি টিকাগুলো ঠিকমতো দিই এবং আশেপাশে যারা আছে তাদেরকে যদি উৎসাহিত করি, তাহলে আমরা হামটা প্রতিরোধ করতে পারি। ইনফ্লুয়েঞ্জা যেটাকে আমরা ফ্লু বলি, সেই ইনফ্লুয়েঞ্জাটাকে প্রতিরোধ করার উপায় হলো আমাদের হাত ধোয়া। আমরা যখন বাইরে থেকে কেউ যখন আসি, আমরা যখন হাঁচি কাশি দিই, হাঁচি কাশি দেওয়ার পর আমরা নিজেদের মুখ যাতে ঢেকে রাখি, আমরা ঠিকমতো হাঁচি কাশি দেওয়ার পর আমরা যাতে আমাদের হাত মুখ ঠিকমতো ধুই, আমরা হাত ধুই সন্তানদেরকে ধরার জন্য, কোনো শিশুকে ধরার আগে যেন আমরা হাত ধুই। এই হাত ধোয়া যদি ঠিকমতো হয় তাহলে আমরা ফ্লু জাতীয় যে রোগগুলো এগুলো অনেকটা প্রতিরোধ করতে পারবো। আর শিশুরা যাতে, ডায়রিয়ার ক্ষেত্রে বলবো, শিশুরা যাতে এখন স্কুলে ছুটি গেল, এখন গরমও চলে আসতেছে, বাইরের খাবার যাতে কম খায়, বিশেষ করে রাস্তার যে খাবারগুলো বিক্রি করে, ফুচকা চটপটি বা ঝালমুড়ি এই টাইপসের যে খাবারগুলো থাকে রাস্তায়, এই খাবারগুলো যাতে শিশুরা না খায়। শিশুদেরকে পর্যাপ্ত পরিমাণ পানি যাতে আমরা খাওয়াই এবং পুষ্টিগুণ সম্পন্ন খাবার। আমাদের সন্তানদের দেখতে হবে অপুষ্টিতে যাতে না ভোগে। অপুষ্টিতে যদি ভোগে তাহলে বিভিন্ন ধরনের রোগগুলো সহজে বাচ্চাকে আক্রান্ত করতে পারবে। এই শিশুগুলো যদি পুষ্টিহীনতাটা যদি আমরা রোধ করতে পারি, শিশুকে যদি পর্যাপ্ত খাবার যদি ঠিকমতো খাওয়াতে পারি, আমার মনে হয় আমাদের এই রোগগুলোর অনেকাংশে আমরা প্রতিরোধ করতে পারবো। মায়েদের প্রতি আপনার পরামর্শ কি? মারা হচ্ছে শিশুদের জন্য প্রথম চিকিৎসক। মা বলতে পারে তার শিশু কখন রোগ আক্রান্ত হচ্ছে, তার শিশুর মধ্যে রোগের লক্ষণগুলো কখন থেকে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে প্রথমে বলবো, রোগ আক্রান্ত যদি হয়ে যায়, কোনো যদি রোগ হওয়ার কোনো লক্ষণ যদি আমরা দেখতে পাই, আমি মাদেরকে বলবো আপনারা সতর্ক হবেন। কাছাকাছি আপনার যে স্বাস্থ্যকেন্দ্র থাকবে, সেই স্বাস্থ্যকেন্দ্রের যিনি স্বাস্থ্যসেবা যারা দিচ্ছেন তাদের সাথে আপনি যোগাযোগ করবেন, শিশুর সমস্যাগুলো নিয়ে আপনারা কথা বলবেন। আরেকটা ব্যাপার হচ্ছে প্রতিরোধ করা। এই প্রতিরোধ করতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে, শিশুর যে খাবারের দিকে নজর দিতে হবে। আমাদেরকে অনেক দামি খাবার যে খাওয়াতে হবে তা না, আমাদের চারপাশে যা আছে ওগুলো যদি আমরা ঠিকভাবে সঠিক প্রক্রিয়ায় যদি শিশুকে যদি খাওয়াই, তাহলে তাদের স্বাস্থ্য ভালো থাকবে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। এবং বাইরে থেকে যখন কেউ আসবে বা শিশুকে ধরার আগে শিশুকে ঠিকমতো হাত ধোয়াতে হবে, আমাদেরকে হাত ধুতে হবে, শিশুকেও হাত ধোয়াটা শিখাইতে হবে, শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তার খাওয়ানোর আগে আপনারকে ঠিকমতো হাত ধুতে হবে। এই কাজগুলো যদি করি আমার মনে হয় আমরা মারাই অনেকটা এই রোগগুলো থেকে শিশুদেরকে মুক্ত রাখতে পারবেন। আর সময় মতো অবশ্যই টিকা নেবেন।